আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে সেক্টরটি দেখাবো সেটা হলো ফাইন্যান্স সেক্টর। ফাইন্যান্স সেক্টরে দেখেন টোটাল স্টকস আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা স্টকস আছে। গত সপ্তাহে কিন্তু আমি বলেছিলাম জিএসপি ফাইন্যান্স, আইএলএফ, পিএলএফ এই কটা স্টকস নিয়ে চিন্তা ভাবনা করতে। এর মধ্যে কিন্তু টানা 5 দিনই হলটেড পেয়েছিলেন। গতকালকে হলটেডটা ছাড়ছে, এখান থেকে কিন্তু কোনো মতো কারেকশন নিয়ে আবার দেখবেন যে বাড়া শুরু করে দিবে। সো চলুন আমরা ডাটাগুলো দেখে আসি কোনটা কি অবস্থায় আছে। বে লিজিং বিডি ফাইন্যান্সটা দেখে আসি কি অবস্থায় আছে। বে লিজিং বেলিজিংটা দেখেন এইখান থেকে বাড়ার সময় যে সামান্য একটু কারেকশন হয়েছে 5 টাকার, এখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা থেমে এখান থেকে আবার বাড়বে, দেখবেন এই যে 6 টাকা 4 পয়সার দিকে বেলিজিং আবার যাবে। ভলিউম যেহেতু কম হচ্ছে, সো সেল প্রেশার নেই, এটা কিন্তু আবার বাড়বে। এই যে 5 টাকা 10 পয়সায় বেলিজিংটা কালেকশন করে ফেলবেন। এরপরে বিডি ফাইন্যান্স দেখে আসি চলুন। বিডি ফাইন্যান্সের সেম অবস্থা, এখান থেকে কারেকশন নেওয়ার সুযোগ কম। এখান থেকে এই যে 13 টাকা 80 পয়সা আছে, এখান থেকে দেখবেন 15 টাকার দিকে চলে যাবে। এরপরে বিডি ফাইন্যান্সের পরে আছে বিআইএফসি ডিবিএস দেখে আসি। বিআইএফসি কি অবস্থায় আছে? বিআইএফসিটা এইখান থেকে এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স এখানে ক্রস করে যদি এগিয়ে যায়, তাহলে বিআইএফসিটা ওই যে সাধারণত যেরকম হয় যে 6-7 টাকার এই রেঞ্জে বা আরও বেশি বাড়লে এখানে 7.5 টাকা 7 টাকা 80 পয়সা রেঞ্জ পায়। এই রেঞ্জটা যদি পায়, টানা বাড়ার একটা সম্ভাবনা থাকতে পারে, আপনারা এটাকেও দেখতে পারেন। এরপরে দেখে আসি বিএফসির পরে ছিল ডিবিএস ফারেস্ট ফাইন্যান্স। ডিবিএসটা দেখে আসি। ডিবিএসটা দেখেন এই যে এখানে বক্স আউট হয়ে তারপরে এখান থেকে বেড়ে আবার কারেকশনে এখন কিন্তু আবার এখান থেকে বাড়বে, তার মানে ডিবিএসটাও আপনারা কিনতে পারবেন। ডিবিএসটা কি করতেছে এখন দেখেন, এই যে এইখানে এই আরেকটা বক্স খেয়াল করবেন, এখান থেকে এই বক্সটা যদি আবার আউট হয়ে যায়, তাহলে ডিবিএসটা কিন্তু আবার শুরু করবে। সো ডিবিএসটাও মোটামুটি ভালো অবস্থানে আছে। এরপরে ফারেস্ট ফাইন্যান্সটা দেখে আসি চলুন। ফারেস্ট ফাইন্যান্সটাই যে এখানে বড় রেড ক্যান্ডেল দিয়েছে, তো এটাকে আপাতত পজিটিভলি ভাবার দরকার নেই, অবজারভেশনে রাখেন। এরপরে ফার্স্ট ফাইন্যান্স দেখে আসি চলুন। ফার্স্ট ফাইন্যান্স কি করেছে, এই যে গত কয়েকদিন টানা হল্টেড থাকার পরে একই লেভেলে বাই সেল হয়েছে 2 টাকা 40 পয়সায়। তো এটা কিন্তু এখানে থাকবে না, 2 টাকা 40 পয়সার শেয়ার এই যে 4 টাকার দিকে চলে আসবে দেখবেন, আবার যখন টান শুরু করবে আবার। সো ফার্স্ট ফাইন্যান্স এখান থেকে অলমোস্ট গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু বলার পরে 1 2 3 4 5টা হল্টেড পেয়েছেন। সো এখানে কেনার সুযোগ ছিল, দেখেন এখানে এই যে ছোট্ট একটা উইংস তৈরি হয়েছে, এই জায়গায় কেনার সুযোগ দিয়েছিল। 5টা হল্টেড টানা পাইতেন, তার মানে কি আপনারা 50-40% প্রফিট করার সুযোগ ছিল এখানে। আমার সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস গুরুত্বের সাথে যারা নিয়েছেন তারা অবশ্যই আইএলএফ পিএলএফ জিএসপি থেকে ভালো একটা প্রফিট করেছেন আশা করি। এরপরে ফার্স্ট ফাইন্যান্সের পরে আছে ফার্স্ট ফাইন্যান্স, FIRST দিয়ে। এটাও দেখেন এখানে এই যে 4 টাকা 50 পয়সা আছে, এটাও এই যে 6 টাকা লেভেলে যেতে পারে। তো আমরা কি করব, আমরা সব শেয়ার সিলেকশনে যাব না, আমরা এর মধ্যে থেকে লাস্টে সামারাইজ করার সময় সর্ট আউট করে আপনাদের বলবো সেই শেয়ারগুলো থেকে আপনারা গুরুত্ব দিবেন। সবগুলো তো আর নেওয়া যাবে না। পজিশন তো এখন ফাইনান্সিয়াল সেক্টরে সবগুলারই ভালো। এই যে দেখেন জিএসপি একটু বাড়ার পরে 2 দিন ছোট ছোট কারেকশন নিয়েছে, এখান থেকে কিন্তু আবার বাড়বে, ভলিউম নাই, এখান থেকে আবার বাড়বে। সো জিএসপি কেনার একটা সুযোগ পাচ্ছেন। এই শেয়ারটা 50% প্রফিট পাবেন এখান থেকে ইনশাল্লাহ, দেখবেন। জিএসপির পরে আছে আইসিবি, আইডিএলসি, আইএলএফ। চলুন দেখে আসি আইসিবি। আইসিবিটা কারেকশন হচ্ছে, এটাকে ডিনাই করবেন, বাট এখান থেকে ঘুরবে শেয়ারটা। ট্রেন্ড নাই শক্তিশালী, এজন্য যাওয়ার দরকার নাই। আইডিএলসিও
এখান থেকে এই লেভেলেই থাকবে, বাট ট্রেন্ড একটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আইপিডিসি দেখে আসি। আইপিডিসি এখান থেকে দেখেন মোটামুটি এখান থেকে আবার আর একটা সুইং হতে পারে, বাট বাড়া শেয়ার আর যাওয়ার দরকার নাই, যেগুলো বেড়ে গেছে। এরপরে আইএলএফ দেখবো, ইসলামী ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখবো। আইএলএফ কি বলে দেখে আসি। আইএলএফটা দেখেন এইখান থেকে এই যে টানা কয়টা 1 2 3 4 5 6 7 8 9টা হল্টেড হয়ে উপরে উঠে আবার নিচের দিকে মারছে, এখানেও নিচের দিকে মারছে, আবার উপরে উঠছে, 2 টাকায় ক্লোজিং হয়েছে। এখান থেকে দেখবেন আরেকটা সুইং শুরু করবে, তাহলে 2 টাকা থেকে আবার এই যে 4 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো আইএলএফটা সুযোগ পাইলে কিনেন, টাকা ম্যাচিউর করবেন, কিছু টাকা ফেলে রাখবেন, বেশি না, 5,000 করে কিনেন, 10,000 টাকা ম্যাচিউর ফেলে রাখেন। এভাবে গোছাইতে হবে, তাছাড়া এই শেয়ারগুলো গোছাইতে পারবেন না আপনারা। লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখে আসি। লঙ্কা বাংলাটাই যে এখান থেকে সাপোর্ট পাচ্ছে, এখান থেকে আবার একটু ঘুরতে পারে। তারপরে আহ, ইসলামী ফাইন্যান্স, মাইরাস ফাইন্যান্স দেখে আসি। ইসলামী ফাইন্যান্সটা এখান থেকে মোটামুটি বাড়ছে, এখানে একটু নজর রাখতে পারেন। এখানে একটা এই যে বক্স আঁকায় দিয়ে আপনাদের সুবিধার্থে, যদি এখানে এই বক্সটা পার হয় সেই ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন। বক্সটা খেয়াল করবেন কোন দিকে যায়। এরপরে মাইরাস ফাইন্যান্স দেখে আসি। এখানে এখনো প্যারালাল কোনো ট্রেন্ড নেই। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সটা দেখে আসি। ন্যাশনাল হাউজিং বাড়ার পরে অলরেডি আবার কারেকশন নিচ্ছে, এই যে 29 টাকা 70 পয়সা দেখেন একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট নিয়ে আবার ঘুরে আবার এইদিকে যাবে দেখবেন। এগুলো ফাইন্যান্স সেক্টর এখন কারেকশন হবে না, ফাইন্যান্স সেক্টরের সামনে সময় আসতেছে। ফোনিক্স ফাইন্যান্স, পিএলএফ দেখে আসি। ফোনিক্স ফাইন্যান্সটা একটু বাড়তেছে দেখেন, তুলনামূলক ওইগুলোর চেয়ে একটু কম বাড়তেছে, কিন্তু বাড়তি ট্রেন্ড। এখান থেকে এই যে 5 টাকা 50 পয়সার একটা রেঞ্জ আছে, অলমোস্ট 4 টাকা থেকে 5 টাকা 50 পয়সা হয়ে গেলেও তো প্রায় 70-80%, না 50%, 70-80%, হ্যাঁ ওরকমই, 50% 40%-এর মতো প্রফিট হয়, হ্যাঁ। এরপরে পিএলএফটা দেখে আসি। পিএলএফটাই যে এখান থেকে আবার একটা কেনার সুযোগ পাবেন, সুযোগ পাইলে কিনবেন 2 টাকা থেকে, এটাও 4 টাকা যেতে পারে। সো আইএলএফ পিএলএফ এর একটা সম্ভাবনার এখনো আছে। এরপরে চলুন দেখে আসি অন্যান্য স্টকস। পিএলএফ এর পরে প্রিমিয়ার লিজিং দেখে আসি, প্রাইম ফাইন্যান্স দেখে আসি। প্রিমিয়ার লিজিংটা বাড়ার পরে একটু কারেকশন হচ্ছে, এটাকে অবজারভেশনে রাখেন কোথায় কারেকশন শেষ করে। এরপরে প্রাইম ফাইন্যান্সটা দেখে আসি চলুন। প্রাইম ফাইন্যান্সটা কিন্তু এখনও বাড়ে নাই, খুবই ভালো অবস্থানে আছে, এইটাকে একটু বেশি প্রায়োরিটি দিবেন, এখনও কিন্তু বাড়ে নাই শেয়ারটা। প্রাইম ফাইন্যান্সটা এখানে 3-4 টাকার নিচে 6 টাকা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তাইলে এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন প্রাইম ফাইন্যান্সকে। প্রাইম ফাইন্যান্সের পরে আছে ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, এগুলা দেখলেই শেষ। ইউনিয়ন ক্যাপিটাল এখান থেকে দেখেন 5 টাকা আছে, এটা 7 টাকা যাওয়ার একটা গ্রাফের প্যাটার্ন আছে। ইউনিয়ন ক্যাপিটাল, এরপরে ইউনাইটেড ফাইন্যান্স দেখি। ইউনাইটেড ফাইন্যান্সটা বাড়তি ট্রেন্ডে আছে, এটা আরও বাড়তে পারে, মোটামুটি ভালো ট্রেন্ডে আছে দেখেন। 12 টাকা থেকে অলমোস্ট 18 টাকা, 50% এখান থেকে বাড়ছে, বাট সময় নিচ্ছে, ভালো সময় নিচ্ছে। এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকান দেখেন, এখান থেকে কিন্তু ভালো সময় নিচ্ছে। উপরে একটা ট্রেন্ড লাইন দেখায় দিই, এটাকে যখন ব্রেকআউট করবে, ব্রেকআউট করে উপরের দিকে গেলে আরও শক্তিশালী হবে। আর এটাকে ব্রেকআউট করে যদি নিচের দিকে আসে, প্রতিটায় দেখেন হায়ার হাই তৈরি করতেছে, তার মানে কি শেয়ারের ট্রেন্ডটা খুবই ভালো। ইউনাইটেড ফাইন্যান্সকে নজরে নিতে পারেন। ইউনাইটেড ফাইন্যান্সের পরে আছে উত্তরা ফাইন্যান্স। উত্তরা ফাইন্যান্সের তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না, তাহলে আমরা সামারাইজ করি চলুন। ফাইন্যান্স সেক্টরের সামারাইজে
ফার্স্ট প্রায়োরিটি দিলাম এইবার প্রাইম ফাইন্যান্স, 3 তারকা দিয়ে দিলাম। বে লিজিং দিলাম, আইএলএফ এসএল দিলাম, পিএলএফ এসএল দিলাম, জিএসপি ফাইন্যান্স দিলাম। এ কয়টাই থাকে, এত বেশি তো দরকার নেই। তার ভিতরে আপনাদের জিএসপিটা 3 তারকা দিয়ে দিলাম, তাহলে 4 তারকা হয়ে গেছে। আচ্ছা থাকুক। এখন এটাকে তাহলে এক জায়গায় নিয়ে যাই। বেশি প্রায়োরিটি তাহলে এই দুইটা শেয়ারকেই দিবেন, জিএসপি এবং প্রাইম ফাইন্যান্স। আর এরপরে যেগুলো আছে মোটামুটি ফলো আপে রেখে যার যেটা ভালো লাগে। এই আবার এগুলার ব্যাপারে একটু সাবধানে থাকবেন, ডিলিস্টেড হওয়ার একটা নিউজ আছে, হঠাৎ যদি ডিলিস্টেড হয়, এজন্য সবসময় রিস্ক কম নেবেন। আইএলএফ পিএলএফ নেবেন খুবই কম, 10,000 টাকা 20,000 টাকা ইনভেস্ট করে রাখবেন, লাগে গেলে চোখের পলকে আবার 20,000 হয়ে গেল। আর এগুলা কিন্তু মোটামুটি সেফ জোন। জিএসপি প্রাইম ফাইন্যান্স এটা খুবই ভালো অবস্থানে আছে। এই দুইটা শেয়ারকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা বেশি করেন। তৃতীয়ত বেলিজিং নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। বেলিজিংয়ে 2 তারকা দিয়ে দিলাম। তাহলে সিরিয়াল 3 তারকা 4 তারকা 3 তারকা 2 তারকা দিয়েছি। আর এগুলাকে 1 স্টার 1 স্টার দিয়ে দিই, যেহেতু রিস্ক আছে রিস্ক বিবেচনায় 1 স্টার দিলাম। কিন্তু রিস্ক না থাকলে এগুলাকে 5 স্টার 7 স্টার দিয়ে দিতাম এই দুইটাকে। ঠিক আছে, তাহলে আমার ভিডিও যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান এবং কোর্স করতে চান তারা অবশ্যই আমার কোর্সটা শুরু করে দিতে পারেন। আমার কোর্সটা মার্কেট সম্পর্কে জানার জন্য, ভালোভাবে বোঝার জন্য। আমাদের কোর্সটা একদম আনপ্যারালাল, মানে অনেক কোয়ালিটি সম্পন্ন একটা কোর্স ডিজাইন করা। ফান্ডামেন্টালি টেকনিক্যালি কমপ্লিটলি শেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কোনো ইনফরমেশন নিতে হবে না। আপনি নিজে নিজে অনেক ওয়াইজ ডিসিশন এবং এক্সপার্ট একজন ইনভেস্টর হয়ে উঠবেন। এরপরে আপনি আমাদের এইগুলা শেখার সাথে সাথে মার্কেটে প্র্যাকটিস করবেন, মেলাবেন নিজের সাথে, নিজের সাইকোলজি বিহেভিয়ার, এগুলা কোর্স করা সার্বজনীন। এখানে যদি আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যান, 10,000 জনকেই আহ্বান করব যে অবশ্যই অবশ্যই কোর্সটা করে নেবেন। এতে আপনাদের লক্ষ লক্ষ টাকা মাত্র সামান্য কয়টা টাকার বিনিময়ে সেভ করতে পারবেন। আপনাদের টাকাটা সেভ করা, প্রথমে আগে পুঁজি সেভ করা দরকার, তারপরে আপনার প্রফিটের চিন্তা করা দরকার। না হলে দেখবেন আনছেন 1 কোটি, বাসায় নিয়ে যাচ্ছেন 2 লাখও নিয়ে ফিরতে পারতেছেন না। এরকম ইনভেস্টরও কিন্তু আছে, উল্টা 1 কোটি 1.5 কোটি ব্যাংক পাবে এরকম ইনভেস্টরও বাংলাদেশে আছে অনেক। এবং সংখ্যাটা মোস্ট প্রবাবলি 50-60%-এর বেশি এরকম সংখ্যা। তো সবচেয়ে ভালো করতেছে মাত্র 20%। 20%-এর ভিতরে আবার 2% ভালো করতেছে, সুপার ভালো করতেছে। তার মানে কি, এই 2%-এর ভিতরে আপনাকে আসতে হবে, এবং 2%-এর ভিতরে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আগামীকাল। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।